সম্মানিত সাথীবৃন্দ, সবাইকে নমস্কার এবং সুপ্রভাত জানিয়ে কৃষিকাজ সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এলাম। তো আপনারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাতে আমি অনেক আপ্লুব্ধ এবং কৃতজ্ঞ। তো আজকের মেইন টপিকে আমরা চলে আসি। সম্মানিত চাষি ভাইরা, আজকে আমরা মূলত আলোচনা করব শীতকালীন যে ক্ষীরা বা শশা রয়েছে, সেই শশার বয়স যখন 15 থেকে 20 দিন হয়ে যাবে বা গজিয়ে ওঠার কিছুদিন পরে গাছের পাতায় বা গোড়ায় যে ছত্রাকের আক্রমণ ঘটে, বিশেষ করে শীতকালীন শশার ক্ষেত্রে যে ছত্রাকের আক্রমণ ঘটে, সেই ছত্রাক আমরা কিভাবে কন্ট্রোল করব বা কী পদ্ধতিতে কী ওষুধ প্রয়োগ করে আমরা এই ছত্রাকগুলি শুকনো ধসা এবং খোলা পচা ধসা বা পাতা পচা ধসা, এই ধরনের দু ধরনের ধসা হয়। কোনো একটি ধসা শিকড়ে লাগে এবং কোনোগুলি পাতায় লাগে। তো মূলত সেই ধসা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, আজকের আলোচনা সেই বিষয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার কৃষি কথা। তো সম্মানিত কৃষি বন্ধুরা বা চাষাবাদপ্রেমী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শশাগুলো রয়েছে, এই শশাগুলো গজিয়ে ওঠার বয়স মোটামুটি 15 দিন। এই গাছগুলোর বয়স যখন 4 থেকে 5 দিন ছিল, তখন আমরা একটি ছত্রাকনাশক প্রয়োগ করেছিলাম। কারণ আমরা জানি শীতকালীন যে শশা রয়েছে, সেগুলো মূলত শীত সহনকারী জাত হিসেবে অবশ্যই আমরা রোপণ করব। সবার আগে আমরা এটাই মনে রাখব। এরপর এই শশার বা ক্ষীরার বয়স যখন 4 থেকে 5 দিন ছিল, তখন এগুলির আমরা সকলেই জানি এই অবস্থায় গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ ঘটে, গাছের গোড়া শুকিয়ে যায়। তো মূলত সে সময় আমি স্প্রে করেছিলাম, আপনাদেরকে আজকে বলবো সেই বিষয়ে। আপনারা আরগোল্ড বা রেডোমিল গোল্ড, মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব, যেসব ছত্রাকনাশক রয়েছে, আপনারা অবশ্যই সেগুলি ব্যবহার করবেন এবং গাছের গোড়ার দিকে বেশি করে ব্যবহার করবেন। একবার স্প্রে করার 3 থেকে 4 দিন পর আপনারা আরেকবার স্প্রে করবেন। তো আরেকবার বলে দিই, গাছের 4 থেকে 5 দিন বয়সে গাছের গোড়া শুকিয়ে যাওয়া বা ঢলে যাওয়া, যে চারার যে পচারি রোগটি রয়েছে, তো মূলত সেটা কন্ট্রোলের জন্য আপনারা মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব এই গোত্রের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেগুলির মধ্যে রয়েছে আরগোল্ড অর্থাৎ রেডোমিল গোল্ড এবং রয়েছে কিলোক্সিল গোল্ড। আপনারা এই দুটি ব্যবহার করতে পারেন। চাইলে অন্য অন্য যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখন যেহেতু গাছের বয়স আপনারা দেখতে পাচ্ছেন 15 দিনের মতো, এই অবস্থায় আর বাইরের পরিবেশ যদি আপনাদের দেখে, দেখুন কুয়াশা কিন্তু পড়ে গেছে, চারিদিকে কুয়াশা পড়ে গেছে, এদিকে দেখুন কুয়াশা। তো মূলত এই সময় অবশ্যই ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যাবে। তো আমরা এ সময় আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করব, সেটি সম্পর্কেই আজকে বিস্তীর্ণ আলোচনা। তো শীতকালীন যে ফসল রয়েছে, বিশেষ করে শশা জাতীয় ফসল, সেগুলিতে কিন্তু ধসা বা খোলা পচার আক্রমণ ঘটে থাকে। বিশেষ করে পাতা কুঁকড়ে যায়,
ধসার আক্রমণে এবং এই শশার মাকড়ের আক্রমণ এবং সাদা মাছির আক্রমণ ঘটে। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আসবো সেগুলিকে নিয়ে। আজকে সঙ্গে থাকুন এবং এই 15 থেকে 20 দিন বয়সে যে ছত্রাকের আক্রমণ ঘটে সেই পরিচর্যা নিয়ে আজকে মূলত আলোচনা করব এবং কোন ছত্রাকনাশক ব্যবহার করব সেটাই আলোচনা করব। সঙ্গে থাকুন। আর সেজন্য আমি যে ফাঙ্গিসাইডটি বেছে নিয়েছি সেটির সম্পর্কে আপনাদের আজকে পরিচিত করাবো এবং তার কম্পোজিশন কী রয়েছে সেটি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটি রয়েছে স্প্রিন্ট এবং ইন্দোফিল কোম্পানির। এখানে লেখা আছে দেখুন সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো চাষি ভাইরা এবং সম্মানিত দর্শক বন্ধুরা, শশা গাছের জন্য এটি বিশেষ ভূমিকা পালন করে, বিশেষ করে ছত্রাকনাশকের জন্য। কারণ শশা গাছ বা এই জাতীয় শশা, ঝিঙ্গা বা এই জাতীয় যে গাছগুলি রয়েছে সেগুলো মূলত কোমল প্রকৃতির হয় এবং সম্পূর্ণ কাণ্ড এবং পাতা সবুজ হওয়ার কারণে খুব কম সময়ে কিন্তু এগুলোতে ছত্রাকের আক্রমণ ঘটে। এই জন্য অবশ্যই আমরা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের ব্যবহার করব। কারণ আমরা সকলেই জানি কন্ট্যাক্ট বলতে গাছের স্পর্শ এবং সিস্টেমিক বলতে ভিতরে প্রবেশ করে। তো যখন আমরা এই স্প্রিন্ট ব্যবহার করব, এটি গাছের স্পর্শ অর্থাৎ পাতার উপরে এবং ক্লোরোফিল কণার মাধ্যমে ভিতরে ঢুকে গিয়ে দুভাবেই কিন্তু গাছকে রোগ প্রতিরোধে সক্ষম করে। তো চলুন এই স্প্রিন্টে কি কি রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কার্বেন্ডাইজিম 25% এবং ম্যানকোজেব 50%, অর্থাৎ এতে রয়েছে কার্বেন্ডাইজিম 25% শতকরা এবং 50% ম্যানকোজেব এবং এটি পাউডার ফর্মে রয়েছে। এটি শুকনো ধসা রোগের জন্য বিশেষ ভূমিকা পালনকারী একটি ওষুধ। এটি প্রথম স্প্রে করার 7 দিন পর আরেকবার দ্বিতীয় স্প্রে করবেন এবং অবশ্যই সকালে অথবা বিকেলে হালকা রোদে স্প্রে করবেন। আজকে আমি এই তো ট্যাঙ্ক নিয়ে এসেছি, আপনাদের দেখাই। স্প্রে করার জন্য আমি এর মধ্যে ওষুধ নিয়েছি। এখন সকাল 6টা বাজে। তো মূলত এখন আমি স্প্রে করব, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ভিডিওটি দেখালাম যাতে আপনাদের উপকারে লাগে। কারণ আমি যেহেতু একজন চাষি বা কৃষিকাজ করি আমার এগুলো জমিতে, তো আমি চাই আমার পাশাপাশি যারা নতুন কৃষক ভাইরা রয়েছেন বা যারা এই জাতীয় চাষবাস করতে যাচ্ছেন, ছাদে হোক বা জমিতেই হোক, তাদের উপকারে আসে, তার জন্যই একটি ভিডিওটি করা। তো প্রথম স্প্রে করার 7 দিন পর দ্বিতীয়বার একবার স্প্রে করবেন এবং এই স্প্রিন্ট 1 লিটার জলে 10 গ্রাম করে, অর্থাৎ 1 ট্যাঙ্কে 10 লিটার আপনার 40 থেকে 50 গ্রাম অবশ্যই স্প্রে করবেন। এবং যদি গাছ ছোট হয় সেক্ষেত্রে আমরা 1 লিটার 1 ট্যাঙ্কে স্প্রে করব 20 থেকে 25 গ্রাম। অবশ্যই স্প্রে করার টাইম কিন্তু সকাল অথবা বিকেলে, চড়া রোদ্রে কখনোই স্প্রে করবেন না। কারণ প্রত্যেকটি ওষুধের ভালো এবং মন্দ দুটি দিকে রয়েছে। যখন চড়া রোদ্রে আপনারা হালকা গাছগুলোকে স্প্রে করবেন তখন এর পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি পাতা পুড়ে যায় তাহলে আপনার ফসলটি অবশ্যই নষ্ট হবে। তো চাষি ভাইরা, এই স্প্রিন্ট অবশ্যই আপনারা সকালে অথবা বিকেলের হালকা রোদে স্প্রে করবেন এবং প্রতি ট্যাঙ্কে
গাছের চারা অবস্থা অর্থাৎ 15 থেকে 20 দিন বয়সে ট্যাঙ্ক প্রতি 20 গ্রাম, আর গাছের বয়স যখন 35 থেকে 40 দিন হয়ে যাবে তখন অবশ্যই আপনার ট্যাঙ্ককে 40 থেকে 50 গ্রাম গুলে অবশ্যই স্প্রে করবেন। এবং প্রথম স্প্রে করার পর দ্বিতীয়বার আরেকবার অবশ্যই স্প্রে করবেন, তাহলে রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। তো শশার শুকনো দশাজনিত যে সমস্যা এবং তার তার নিয়ন্ত্রণের জন্য আমি এই স্প্রিন্ট ব্যবহার করছি। আপনারা ব্যবহার করুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। তবে আমি কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নই, আমি একজন চাষি। আমি বিভিন্ন চাষাবাদ করে থাকি। আমার অভিজ্ঞতার ভিত্তিতেই আপনাদের কাছে এই ওষুধটি শেয়ার করলাম। আপনারা চাইলে কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব গোত্রের অন্য যে কোনো ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে পারবেন, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষেত বাঁচানো। আমাদের ক্ষেতকে আমরা কীভাবে রক্ষা করতে পারবো সেটাই আমাদের মূল লক্ষ্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এ সম্পর্কে জানতে চায় তাদের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দেবেন। আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি কমেন্টই আমাকে এই জাতীয় আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ফসল আরও ভালো হয়ে উঠুক এই কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।